আচরণটাই তোমার ভিতরে একটা রিফ্লেকশন হবে। আবার তোমার বাবা যদি তুমি হেরে যাওয়ার পরে বলে মা আগে যাও তো, আই ডোন্ট মাইন্ড, তোমার ভিতরে কিন্তু পজিটিভ মাইন্ডসেট। আর বাবা যদি বলে তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি তো অপদার্থ, তার মানে কিন্তু তোমার মাইন্ডসেটটাকে ফ্যামিলি থেকে তোমাকে নেগেটিভ করছে। এটা বাবা জানেও, এটা কিন্তু বাবার দোষ না, তারাও জানতো, আর সেই শিক্ষাটা আমাদের সমাজ নেই। তো এই কারণে বলেছি যে তোমাদের এক্সাক্ট পজিশনটা কি, তোমরা কি নেগেটিভ মাইন্ডেড পিপল, তোমরা কি ফিক্সড মাইন্ডসেট কি আমি যে জায়গায় আছি সেই জায়গায় আছি, ভালোই তো আছে, পরিবর্তন দেখবো যে ওই 20 বছর পরে এসে তাকে দেখবে সিকিউরিটি গার্ড আছে। আমার গ্রোথ মাইন্ডসেট হলে কি সিকিউরিটি গার্ড থেকে সে দেখলো এই ধরনের একটা প্রতিষ্ঠানের মালিকানা হয়ে গেছে। কেন? কারণ সে ওখান থেকে শিখতে পারছে, তাই না? যেমন আমার আমি একটা যদিও তাকে ছোট করতে চাই না, তারপর একটা নাম নাই বললাম, আমার একজন গাড়ি ড্রাইভার অনেকেই হয়তো জানে তাকে, সে কিন্তু আমার গাড়িতে আমার মনে 10 বছর 8 বছর গাড়ি ড্রাইভ করার পর একদিন হঠাৎ করে বললো, স্যার আমি চাকরিটা ছেড়ে দিতে চাই। কেন? বলে আপনার সাথে থেকে অনেক কিছু শিখতে পারছি, এখন আমি স্যার ব্যবসা করতে। কি ব্যবসা করবো স্যার? এই রিয়েল এস্টেট, জায়গা কেনা বেচা, আমি তো আপনার সাথে অনেক ভবিষ্যতে চেনামেলা হয়ে গেছে। তো এখন আমি তো তাকে দিতে অ্যালাউ করবো, এবং আমি জানি যে এখন সে চাঁদপুরে প্রতিষ্ঠিত হয়েছে, তার নাম বলতে চাচ্ছে, ভালো হয়েছে। তার কারণ আমি খুব ইন্সপায়ার হচ্ছি যে আজ থেকে সম্ভবত 5 বা 6 বছর আগে সৌদি আরবে আমি আমার কি বলে মক্কা থেকে যখন আমি হোটেলের দিকে আসি, ট্যাক্সি ড্রাইভারে আসছিলাম, হঠাৎ করে ট্যাক্সি ড্রাইভার যেহেতু বাংলাদেশি, তাকে জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, বলে চাঁদপুর কোথায়, এক্স্যাক্টলি মনে নাই। তখন আমি বললাম কিছু করছো বাড়িতে, কিছু করছো? হ্যাঁ করছি। কি করছো? বলো বাড়িতে আমি একটা বিল্ডিং করছি, জায়গায় কিনা আমরা বিল্ডিং তো ফ্ল্যাট কিনছি। কোথায় গেল? চাঁদপুরে কি ফ্ল্যাট বিক্রি হয়? হ্যাঁ চাঁদপুর তো ডেভেলপার আছে, ডেভেলপার আছে, তাই না? কারায় ওই ছেলের নাম বলে এর কোম্পানি নাম বলে হ্যাঁ ও ডেফিনেটলি কাজ করতো, আমার নাম বলতেছে, এত ভাই বলতো আমার নাম বলতেছে, ডেফিনেটলি বলতেছে, সেটা আমার চেহারা দেখে গাড়ি করছি সে না। যখন নামার সময় পয়সা দিচ্ছি বলে আপনি তো শোনেন, আমি চিন্তা করি বলে ভাই বলবেন না, ও তো আপনার এরিয়া ছিল, অনেক বড় একজন ব্যবসা। কথাটা বড় উদ্দেশ্য হলো মানে কোথায় সে ড্রাইভিং হলো, তার মাইন্ডসেটটা কি ছিল? গ্রোথ মাইন্ডসেট, চ্যালেঞ্জিং মাইন্ডসেট। এবং আমার অনেক লোক সারা জীবন সে ড্রাইভিং করে যাচ্ছে, তারা বন্ধ করে দিচ্ছে। এই কারণে বলছি যে তোমাদের ভিতরে যারা ফিক্সড মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট, তোমরা যদি চিন্তা করো তাহলে সুবিধাটা কি হবে যে আমি তোমাদেরকে আরেকটু হেল্প করতে পারবো, তোমাদেরকে কিছুটা গাইড করতে পারবো, কিভাবে তোমরা আস্তে আস্তে তোমাদের টার্গেট ফোকাসকে তোমরা আগাবে। ফাহিম যে কথাগুলো বলো, গুগল যে নোটবুক অ্যানালাইজ আমার মনে তোমাদের ভিতরে দিয়েছে অলরেডি ব্যবহার করো। তো এই জায়গাটাও তোমরা খেয়াল করা যায়, তুমি নোটবুক অ্যানালাইজ আজকে থেকেই তোমরা সবাই ব্যবহার করো, তোমাদের ভিতরে যারা অলরেডি ব্যবহার করে বাইরে কোনো দরকার নেই। তুমি ইউটিউবে গিয়ে বলো গুগল নোটবুক অ্যানালাইজের উপরে একটা ইউটিউব দেখো, নিজেই বানাই দেবো, ইটস এ ম্যাটার অফ 5 মিনিটস। তাহলে নোটবুক অ্যানালাইজে তুমি তোমার কেরিয়ার, তোমার নাম দিয়েই করো কেরিয়ার অফ লাইফ, যদি কেরিয়ার অফ লাইফ নামে নোটবুক অ্যানালাইজে একইভাবে সাংবাদিক যারা আছে তাদেরকেও বলবো যে আপনাদেরও কিন্তু সময় আসছে, আপনারা নিজেরাও যদি নোটবুক অ্যানালাইজে গিয়ে বলেন যে আমি এই সাংবাদিকতা আমার পত্রিকাটাতে আমি 5টা সাইডে ফোকাস করি, সব সাইডে সবাই ফোকাস করে বাংলাদেশের পত্রিকা সবাই বের করে কি হচ্ছে, কারোই কিন্তু কোনো স্ট্যান্ডার্ডাইজ নাই। এই পত্রিকাটা এই কারণে ফেমাস, এই পত্রিকাটা এই কারণে ফেমাস। তো আজকে যারা এখানে উপস্থিত তাদেরকে ধরে নিচ্ছি যে আপনাদের ভিতরে এই মাইন্ডসেটটুকু আছে যে এখানে কিছু প্রতিভাবান ছেলে মেয়ে আছে, তাদের সাথে সময় দেওয়ার জন্য আপনারা আছেন। তাহলে আপনাদের পত্রিকা যদি আপনারা প্ল্যান করেন যে আমরা ক্যারিয়ার নিয়ে চাঁদপুরের কথাবার্তা বলি, আমরাও ক্যারিয়ার নিয়ে কথাবার্তা বলবো, আমরা ইয়াং জেনারেশন নিয়ে কথা বলতে পারি, তাহলে আপনি আপনার পত্রিকার মধ্যে একটা নতুন অ্যানালাইজ আপনাকে ওপেন করেন, সেখানে যদি চাঁদপুরের সমস্ত ক্যারিয়ার সম্পর্কিত নিয়ে আপনারা কাজ করেন, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার নিয়ে কাজ করেন, যেটা আপনাদের পত্রিকায় প্রতিদিন কিন্তু ক্যারিয়ারের উপরে একটা কর্নার থাকতে হবে। এবং কেন থাকবে এটা হয়তো আপনারা বলবেন যে অনেক সময় আপনারা কি করেন, পত্রিকাগুলোর মূল কাজ কি? সার্ভাইভ, আমরা বিজ্ঞাপন দিতে পারি, কারণ পত্রিকা প্রিন্ট করে কিন্তু পত্রিকা চলে না, পত্রিকার মূল ইনকামটা কোথায়? বিজ্ঞাপন। তো বিজ্ঞাপনটা কে দেয়? বিজ্ঞাপনটা দুই পক্ষ, একজনের প্রয়োজন আর একটা অপ্রয়োজন। অপ্রয়োজন মানে আপনি পুশ করেন, ভাই দেন না,
আপনারা ছবি ছাপাই, আপনারা নিজের শুভেচ্ছা ছাপাই, কিন্তু আপনারা যদি একটু চিন্তা করে দেখেন, একটা পত্রিকাও যদি চাঁদপুরের হয়, এটাও সারা বাংলাদেশে ঘরে যেতে পারে। সেটা কিভাবে? এটা তোমাদের থেকেও কিন্তু আসতে পারে। তোমরাও কিন্তু ভলান্টিয়ারি কোনো একটা পত্রিকার সাথে কাজ করতে পারো, যে কেরিয়ার নিয়ে চাঁদপুরে যদি কথা বলে। যেমন এখানে 279 স্কলারশিপ আমরা অদ্যাবধি দিয়েছি। 279 থেকে সম্ভবত 100, মোর দেন 100 কিন্তু অলরেডি জব পেয়ে গেছে। তাদের যদি কেউ উদ্যোক্তা হয়েছে, তাদের যদি কেউ বিসিএস ক্যাডারে আসছে, তার মানে এদের উপরে কিন্তু আমি লিখতে পারি। এরা কারা? এটা চাইলেই কিন্তু এদের কাছে সব তথ্য আছে। তাহলে আমি তথ্যপত্রটা যদি আমি লক্ষ্য ক্যাডারে